দলিল চাইবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া উলিদতু ফিহি ইয়াউমুল ইসনাইন, যেটা সুইলা ইয়াউমুল ইসনাইন, সোমবার দিবসের রোজা সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি বলেন ইয়া উলিদতু ফিহি, সেদিন আমি জন্মগ্রহণ করেছি বলে আমি রোজা রেখে আল্লাহর শুকর আদায় করি। আল্লাহ রাসূল কি বলেছেন যে ওই দিন আমি নামাজ পড়ি না, সেদিন আমি জিকির আজকার করি না, আমি দান সদকা করি না? আপনি বারবার বলছেন বিরিয়ানির কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? নবীজি বললেন তোমার পরিচিত অপরিচিত সকলকে সালাম দাও, মানুষজনকে খাওয়াও। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির সেই হাদিসকে এখানে একত্রিত করে অনেকগুলো কাজকে একত্রিত করে আমরা আমল করছি। মানুষকে খাওয়ানো নবীর কথা অনুযায়ী সর্বোত্তম কাজ, ঠিক কি না? তাই জন্য আমরা মানুষকে খাওয়াই। আপনি কি জন্য বলছিলেন? একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা মিলাদুন্নবী পালন করেন, ভালো কথা। আপনারা বলেন ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ, আপনারা বলতেছেন সকল ঈদের সেরা ঈদ। আমরা শরীয়তের মধ্যে মাত্র দুইটি ঈদ পাই, সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুই ঈদের জন্য নির্দিষ্ট ঈদগাতে যাই, সেখানে নামাজ আছে। কিন্তু আপনারা যে ঈদ বলতেছেন, ঈদের সাথে তো আমরা জানি যে ঈদগাহ হতে হবে, নামাজ পড়তে হবে। আপনারা যে মিলাদুন্নবী পালন করেন, এই মিলাদুন্নবীতে কোনো নামাজ নাই, নামাজ নাই কেন? আপনারা এটাকে মিলাদুন্নবী বলছেন? জি জি আমি বুঝতে পারছি। এখানে উনি প্রশ্নটা হলো এটাই যে আপনারা ঈদে মিলাদুন্নবী, যেমন আমরা ঈদ বলি, ঈদ অর্থ আনন্দ বা উদযাপন করা। ঈদ কিন্তু দুইটা, একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল ফিতর রমজানের শেষে করা হয়, যা আমরা উদযাপন করি ঈদগাহে গিয়ে নামাজের মাধ্যমে। আর ঈদুল আজহা আমরা উদযাপন করি ঈদগাহে গিয়ে নামাজ পড়ে তারপরে আমরা কোরবানি করে। কিন্তু আপনারা এই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালন করতেছেন, কোন ঈদগাহে গিয়ে পালন করতেছেন? অথবা ওই ঈদের মিলাদুন্নবীতে কত রাকাত নামাজ আছে বা কোথায় কোরবানি করেন? আপনারা এই এটা পাইছেন কোথায়? জি, যে ব্যক্তি বলবে এই দুই ঈদ ব্যতীত আর কোনো ঈদ নেই, আমি বলবো আপনার ঈদ শব্দ নিয়ে কোনো জ্ঞানই নাই, ঠিক কিনা? কেননা ঈদ শব্দ সম্পর্কে পৃথিবী বিখ্যাত অভিধান গ্রন্থ এবং কোরআনে পাক, এই দুইটা থেকে আমি ঈদ শব্দের আলোচনা করার প্রয়াস পাচ্ছি। পৃথিবী বিখ্যাত অভিধান গ্রন্থ লিসানুল আরব, ফিরুজুল লুগাত, ফিকহুল মুজামুল ওয়াসিদ, ফিকহুল কামুসুল ফিকহি, এই সমস্ত এছাড়া আরো অনেক অভিধান গ্রন্থ রয়েছে। এই অভিধান গ্রন্থের মধ্যে ঈদ শব্দের ব্যাখ্যা করা হয়েছে। ঈদ